ভিম্যাক্স V17 ডিসেম্বলি। বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি ভিম্যাক্স কোম্পানির V17 মডেলের কিপ্যাড মোবাইল। বন্ধুগণ, সমস্যা হলো ডিসপ্লে ভেঙে চৌচির হয়ে গিয়েছে। এই ডিসপ্লে চেঞ্জ করার জন্য কাস্টমার আমার হাতে সেটটি তুলে দিয়েছেন। দেখেন পিছনের লুকটি কত সুন্দর, যার কাছে অনেক স্মার্টফোনও ফেল। তিনটি ক্যামেরা দেখতে পাচ্ছি, মূলত নিচের যে ক্যামেরাটি আছে সেটি হলো আসল ক্যামেরা, বাকি দুটি ফলস। বন্ধুগণ, সেটটি কিভাবে খুলতে হয় বা ডিসেম্বলি করতে হয় এই বিষয়টি দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করেছি। যারা মোবাইলের কাজে একেবারে নতুন তাদের কাছে এই কাজটি আমার জানা মতে হার্ড হবে। তো এই সেটটি খুলতে হলে আমাদেরকে পিছনে যে ছোট্ট ব্যাক পার্টটি আছে সেটি আমাদেরকে খুলতে হবে। খোলার পরে বন্ধুগণ দেখবেন তিনটি স্ক্রু দেখা যাচ্ছে, তবে আরেকটি স্ক্রু আছে এই কোনায় স্টিকারের নিচে। তো এবার আমাদেরকে দেখতে হবে বাকি স্ক্রুগুলি ঠিক কোন সাইডে, পিছনের সাইডে না সামনের সাইডে। বন্ধুগণ, কিছু কিছু সেট আছে সামনে যে গ্লাস আছে, গ্লাস হিট দিয়ে উঠানোর পরে স্ক্রুগুলি দেখা যায়, তখন স্ক্রু খুলে আমরা সেটটি ডিসেম্বলি করি। তো বন্ধুগণ, এই সেটে কিন্তু স্ক্রুগুলি আমার জানা মতে পিছনে হওয়ার কথা, যেহেতু পিছনে আরও 4টি স্ক্রু আছে নিচে, বাকি স্ক্রুগুলি উপরে হওয়ার কথা। সেজন্য আমি উপরে হালকা হিট প্রয়োগ করে আমি পিছনে এই ঢাকনাটি খোলার চেষ্টা করব। ঠিক আছে, তো যাই হোক, একটি পাতলা কিছু দিয়ে চারি দিলে আশা করি এই কভারটি উঠে আসবে। বর্তমানে যে স্মার্টফোনগুলি আছে সেই স্মার্টফোনগুলির মতোই ব্যাক কভার ইউজ করা হয়েছে। স্মার্টফোনে যেমন ব্যাক পার্ট উঠানোর পর তারপরে স্ক্রু খোলা হয়, ঠিক এভাবে এই সেটও ব্যাক পার্ট উঠানোর পরেই, ব্যাক পার্টটি আঠা থেকে ছুটানোর পরেই আমরা স্ক্রুগুলো দেখতে পাবো। তারপরে স্ক্রু খোলার পরে সেটটি ডিসেম্বলি করা সম্ভব হবে। ঠিক আছে, তো বেশি টানাটানি না করে আপনার কাছে থিনার আছে না, থিনার অকটেন যেটাই পারেন দিবেন। তো থিনার বা অকটেন দিলে কিন্তু আঠা নরম হয়ে যায়, আপনি টান দিলে উঠে আসবে। আমরা এইভাবে স্মার্টফোনে যে ব্যাকপার্ট আছে সেগুলিও থিনার দিয়ে উঠাই, হিট প্রয়োগ করব না। হিট প্রয়োগ করলে বেঁকে যাবে, কুকড়িয়ে যাবে, পরে সমস্যায় পড়বেন, কারণ এই কিচিং আর কোথাও পাবেন না। ঠিক আছে, আপনাকে এই কিচিং দিতে হলে একটি নতুন সেট কিনেই আপনাকে দিতে হবে। তো হয়তো ঝামেলায় পড়ার চেয়ে আমাদেরকে এই পন্থা অবলম্বন করার দরকার, যে পন্থায় কোনো ঝামেলা নাই। তো আপনি যদি এভাবে থিনার বা অকটেন দেন, থিনার অকটেন না থাকলে হালকা কেরোসিন দিলেও এই কাজ হয়ে যাবে, তবে হিট প্রয়োগ করবেন না। হিট প্রয়োগ করলে হালকা হিট প্রয়োগ করবেন, বেশি না, হ্যাঁ, নচেত পিছনের যে ব্যাক পার্টটি আছে সেটি নষ্ট হয়ে যাবে, যদি দাগ পড়ে যায় দেখতে খারাপ দেখা যাবে। এই সেটটি কিন্তু কাস্টমার দেখতে ভালো এমনটি দেখেই কিন্তু কি ক্রয় করেন, ঠিক আছে না। তো আপনি যদি দাগ ফেলে দেন বা আঁকাবাঁকা করে দেন তাহলে কিন্তু কাস্টমার গ্রহণ নাও করতে পারে। তো যাই হোক, দেখেন কি সুন্দর খুলে যাচ্ছে। আমার মনে হয় এটা খোলার পরে বাকি স্ক্রুগুলো আমরা দেখতে পাবো। তারপরে বাকি স্ক্রুগুলো খোলার পরেই কিন্তু সেটটি ডিসেম্বলির দিকে যাব। তবে স্ক্রু খুললেই কিন্তু কাজ শেষ নয়, আরও কিছু কাজ থাকবে ডিসেম্বলি করার। সেটা সামনের দিকে খুলবো না পিছনের থেকে খুলবো সেটাই দেখার বিষয়। এমন হতে পারে যে স্ক্রু পিছন থেকে খুললাম, সামনের দিকে আপনি টান দিয়ে বার করবেন, অথবা এমন হতে পারে যে পিছন থেকে আপনাকে খুলতে হবে। তবে ঢাকনাটি উঠানোর পরে বোঝা যাবে, স্ক্রুগুলো খোলার পরেই বোঝা যাবে আসলে আমরা কি পিছন সেট দিয়ে খুলবো না সামনের সেট দিয়ে। তো বন্ধুগণ, দেখেন আমরা ব্যাক পার্টটি খুলে ফেললাম, তার মানে ঠিকঠাক মতোই সামনের দিকে অগ্রসর হচ্ছি। ঠিক আছে, 5 বছর আগেও আমরা জানতাম না যে কিপ্যাড মোবাইলে এমন স্মার্টফোনের মতো ব্যাক পার্ট ইউজ করা হবে। ঠিক আছে, তো যাই হোক, দেখেন 3টি ক্যামেরা দেখা যাচ্ছে, আসলে 3টি ক্যামেরা নয়, বাম পাশে নিচে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছি এটি হলো আসল ক্যামেরা, আর বাকি যে দুটি আছে এই দুটি সম্পূর্ণ ফলস। আর নিচে ডান পাশে আছে দেখেন ফ্ল্যাশ লাইট, এটি দিয়ে আপনার
যখন ছবি তুলবেন ফ্ল্যাশে কাজ করবে, যা বা রাত্রে অন্ধকারে লাইট জ্বালাইতে পারবেন। তো যাই হোক বন্ধুগণ, এই যে দেখেন 6টি স্ক্রু আছে এই ঢাকনার নিচে, একটি নয় 6টি স্ক্রু আছে। এই স্ক্রুগুলি খোলার পরেই কিন্তু আমাদের সেটটি ডিসেম্বলি করতে হবে বন্ধুগণ। আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে স্ক্রু খোলার পরে আমাদেরকে অবশ্যই দেখতে হবে। যারা মোবাইলের কাজে একেবারে নতুন তাদের জন্য সামনের অংশটুকু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো স্ক্রুগুলো এক সাইডে রেখে দিব যাতে হারিয়ে না যায়। যে সেটে যে স্ক্রু ইউজ করা হয় সেগুলি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। পুরাতন নতুন মিলিয়ে দিলে দেখতে খারাপ দেখা যাবে, কাস্টমার বুঝে ফেলবে, ঠিক আছে। সবগুলি স্ক্রু খোলার পরে আমরা সেটটি ফুল ডিসেম্বলি করব। ছয়টি স্ক্রু খুলে ফেললাম, উপরে 6টি, নিচে 4টি। নিচে অবশ্যই একটি স্ক্রু এখনো বাকি আছে স্টিকারের নিচে, যেটি আমি এখনো খুলি নাই। তো বন্ধুগণ, এবার আমাদেরকে যা করতে হবে সেটা হলো পিছনে চারিদিকে পিছনের যে কভার আছে সেই কভারটি খুলতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খুলতে হবে। স্ক্রুগুলো ঠিকমতো খোলে নাই। নতুন সেটের স্ক্রু খুলতে হলে বন্ধুগণ ভালো করে চাপ দিয়ে ঘোরাইবেন, তাহলে স্ক্রুগুলো খুলে যাবে। যদি ভালো স্ক্রু ড্রাইভার ইউজ করেন তাহলে সহজে খুলে যাবে। আর যদি আপনি পুরাতন ভোতা ঢেতা এরকম স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে চান তাহলে কিন্তু খুলবে না বন্ধুগণ। এবার আমাদেরকে চারিদিকে এই যে দেখেন ব্যাটারির চারপাশে একটি কভার আছে, দেখেন এই কভারটি আমরা এইভাবে খুলে ফেলবো, ঠিক আছে। এই যে দেখেন আমি খুলে ফেলছি। তারপরে নিচে একটি কভার আছে, সেটি আগে খুললে পারতাম, আমি পরে খুলবো। পিছনের কভারটি খুলতে হলে নিচে একটি স্ক্রু আছে সেটি খুলে নিতে হবে। আমি খুলতে ভুলে গিয়েছি, এই যে এখন খুলে নিলাম। এই যে কভারটি খুলে গিয়েছে, এই কভারটি আগে, পরে ওই কভারটি খুললে ফুল ডিসেম্বলি হয়ে যাবে। এই যে দেখেন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে কেচিং থেকে। এবার আমরা ডিসপ্লেটি চেঞ্জ করব মার্কেট থেকে এনে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।